কাঁচা আলু দিয়ে সন্ধ্যার নাস্তায় ঝটপট করে একটা রেসিপি করেছিলাম। আর এটা হচ্ছে যখনই কোনো ব্যস্ত থাকি বা আলসেমি লাগে তখন কি করি এরকম করে মানে চাপটি বানিয়ে দেই। তো একটা বানিয়ে আমরা মানে 4 থেকে 5 জনে খেতে পারি অনায়াসে। আর এটা বানানো যেহেতু সহজ, সবাই কিন্তু বানাতে পারেন। ঘরে যদি কাঁচা আলু থাকে তাহলে খুব সহজে কিন্তু এই রেসিপিটা আপনি করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো এত সহজ একটা নাস্তা। আর এখানে দেখেন 2টা আলু আমি গ্রেট করে নিয়েছি, কাঁচা আলু আর কি, সিদ্ধ করি নেই। তারপর হচ্ছে 1 কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, চাইলে কিন্তু ধনেপাতা কুচি দিতে পারেন। আর এখানে আদা বাটা দিলাম, জিরা বাটা দিলাম। তারপর হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম। আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন একটু মানে গরম মশলা বাটা ছিল ফ্রিজে, সেটা দিলাম। আর এখন হচ্ছে অল্প একটু পানি দিয়ে যে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। আর এই নাস্তাটা বানানো এত সহজ যে আমাকে বারবারই বানাতে হয়। আর এই যে দেখেন এটা কিন্তু মাখানো হয়ে গেছে। তারপর হচ্ছে একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিলাম। তারপর হচ্ছে ফ্রাই প্যানে কিন্তু পোড়াটাই ঢেলে দেবো। চাইলে কিন্তু আপনারা দুইভাবে পাতলা করেও ভাজতে পারেন। আর আমি কি করি পোড়াটাই ঢেলে দেই, কারণ হচ্ছে এইভাবে করলে তাড়াতাড়ি হয় আর সময়ও কিন্তু বেঁচে যায়। তারপর হচ্ছে মানে ভালো করে স্প্রেড করতে হবে। আর যতটা মানে পাতলা করে দেওয়া যায় ততই কিন্তু এটা ক্রিস্পি হবে। আর এই যে দেখেন আমি চারিদিকে সমান করার চেষ্টা করছি। আর এখন হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে এটা ভালো করে মানে সিদ্ধ হবে, আবার হচ্ছে ওই সাইডটা ক্রিস্পি হবে। আর এক সাইডে যেরকম শক্ত হয়ে গেলে তারপর হচ্ছে উল্টিয়ে দিতে হবে। আর এখন কিন্তু আর কোনো ঢাকনা দেব না। তারপর হচ্ছে দেখেন ওই সাইডও কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখন একটা প্লেটে এটা ঢেলে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন হচ্ছে এই যে আমি কেটে নিচ্ছি। তো এটাকে আমি 4 টুকরো করে নিলাম। আর গরম গরম কাঁচা আলুর এই নাস্তাটা চায়ের সাথে বেশ জমে যায়। এতটা মজার, হয়তো অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর এই যে দেখেন খুব সহজে যেহেতু বানানো যায়, এই রেসিপিটা আমাকে প্রায় কিন্তু বানাতে হয়। আর দারুণ মজার হয় খেতে। আর ঝাল ঝাল ছিল। তো কাঁচামরিচ আর হচ্ছে লাল মরিচের গুঁড়া, মানে যাদের সর্দি মুখ দেখবেন, জ্বর, তখন দেখবেন যে এই রেসিপিটা দিলে তারা অনেক খুশি হবে। কারণ হচ্ছে তখন কিন্তু এরকম ঝাল খেতে মন চায়। আর ঝটপট এবং সহজভাবে এই রেসিপিটা আপনিও কিন্তু করতে পারেন।